চলুন একসাথে পড়ি। আজকে মাত্র 5 মিনিটে শিখে ফেলবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে এমন কিছু তথ্য যেগুলো প্রায় সব চাকরির পরীক্ষাতেই আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি কিছু প্রশ্নোত্তর দিয়ে দিয়েছি ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে। বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, পোশাক ও জীবনধারা রয়েছে। বাংলাদেশের প্রধানত পার্বত্য চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও উত্তরবঙ্গে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস দেখা যায়। এখন গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জেনে নেই। চাকমা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী। মারমা মূলত বান্দরবান ও রাঙ্গামাটিতে বসবাস করে। ত্রিপুরা, এরা খাগড়াছড়ি ও কুমিল্লা অঞ্চলে বেশি দেখা যায়। গারো, ময়মনসিংহ অঞ্চলে গারোদের বসবাস বেশি। বাংলাদেশের উল্লেখযোগ্য মাতৃতান্ত্রিক সমাজগুলোর একটি হলো গারো সমাজ। সাঁওতাল, উত্তরবঙ্গের রাজশাহী, দিনাজপুর ও নওগাঁ অঞ্চলে বেশি বসবাস করে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বাংলাদেশে মোট নৃগোষ্ঠী 50টি। সবচেয়ে বড় চাকমা নৃগোষ্ঠী। বাংলাদেশে বসবাসরত মুসলিম নৃগোষ্ঠী পাঙ্গন। মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী গারো, কাশিয়া। পার্বত্য চট্টগ্রামে মোট ক্ষুদ্র নৃগোষ্ঠী 13টি। পুত্র পিতার পরিচয়ে এবং কন্যা মাতার পরিচয়ে পরিচিত ত্রিপুরা সমাজে। বাংলাদেশের সংখ্যায় সবচেয়ে কম কুমি ও চাক উপজাতি। বাংলাদেশে বসবাস নেই মাউরি উপজাতি। পুরুষের চেয়ে বেশি বয়স্ক মেয়ে বিয়ে করে তঞ্চঙ্গা নৃগোষ্ঠী। বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট। চাকমাদের উৎসব বিজু। গারোদের উৎসব ওয়াঙ্গালা। এই তথ্যগুলো বিসিএস, শিক্ষক নিবন্ধন, পল্লী বিদ্যুৎ, ব্যাংক জব সহ প্রায় সব পরীক্ষায় আসে। ভিডিওটি হেল্পফুল হলে সেভ করে রাখুন, আর কোন টপিক নিয়ে নেক্সট ভিডিও চান কমেন্টে জানান। চলুন প্রতিদিন একটু একটু করে প্রিপারেশন স্ট্রং করি।